Retired Bangladeshi Khabai Kharoksa Omosoksikya Bangladeshi Burino Romkha Kodamtala Piesin Nemathara Pati Burgui Shemaka Kraksani Horo Ichai Tulgau Amchayo Pahara Tomon Jarawo Kharoksa Umar Chakra Brite Kharoksa Omosokse Burino Romkha Tultala Piesin Nemathara Burgui Thane Honi Shoti Damni Tamai Shoti Thapchi Hai Tama Jarawo Borokno Romui Supiremani Yaglo Shaimaka Program Chayatike Tiprawa Hapani Barang Thaniwo Passport Haikuba Musa Sile Rukre Kothani Kodamtala Piasa Tubui Borokni Shakabo Mamla Bahana Boxing Jaka Mamla number 81/2024 Kodamtala PS Jotto Kerongni Kerong Rajani Bukati Tiri Neman Yoglo Borong Simo Koraksani Mung Shaimaka Muhammad Rubida Bini Umar Toksi Musan Mung Tijak Muhammad Sari Konatini Hankor Dorbanogot Jaka Aban Logologi Obrini Logi Tongmani Umar Soksugya Umar Jibani Burino Mohino Kodamtala PS Bukati Dorbanogot Jaka Okton Bisinti Tema Shaimaka Borno Supreme Bisinti Bornino Bangladesh ni Nirapias Kabja Sikandar Kami Amchayo Samur Toki Borok Bar Hakotara Hamune Shaimanka স্যার দেখতে পেলাম দুজন বাংলাদেশী নাগরিককে আপনারা আটক করেছেন কোথা থেকে আটক করেছেন বাবু কিভাবে উঠে আসলো এই সাফল্য আপনাদের গতকালকে আমাদের নাইট রাউন্ডে ডিউটি ছিলেন আমাদের এএসআই ডিএম সাকমান আমাদের এবং আমাদের একটা পেট্রোলিং পার্টি ছিল এসপি ছিল সঙ্গে টিএসআর ছিল সেখানে এটা হলো আলী হোসেন ছিলেন এসপি তারা যখন পেট্রোলিং ডিউটি করছিল ওইচাই টুলগাঁও এরিয়া তখন তারা রাস্তার মধ্যে আলী হোসেনের সঙ্গে যারা টিএসআর ছিল আলী হোসেন সহ তারা দেখতে পায় দুটি মহিলা মানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে ওই এলাকাতে তখন তারা এগিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তখন তাদের কাছ থেকে তারা জানতে পারে তারা নাকি বাংলাদেশ থেকে এসেছে রাস্তা হারিয়ে ফেলেছে তারা কাজের জন্য এসেছিল তো এবং তাদের এই আসার পথে ভারতের 2-3 জন নাকি যুবক ছেলে তাদের সহায়তা করছিল একজনের নাম হলো মিস এমএসটি মানে রুবেদা বয়স হলো 60 ওয়াইফ অফ লেট মোহাম্মদ শরীফ এলএস নাম আছে একটা মুসুবি আর হলো ভিলেজ হলো শিকদারপাড়া পিএস নিরা বাংলাদেশ আর সাথে একজন ছিল অপ্রাপ্তবয়স্ক মেয়ে তারা দুজনে তখন তাদের ভালো করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ইন্ডিয়া প্রবেশের নেই বা পাসপোর্টও নাই তাদের কাছে তখন সে নাইট পার্টি যে আমাদের নাইট রাউন্ড ডিউটি ছিল মোবাইল ডিএম চাকমা মহোদয়কে ডাকছে যে আমার মনে ঘটনা তখন উনি সেখানে গেছেন গিয়ে দেখতে পান তারা দুইজন মহিলা তখন তাদের আবার জিজ্ঞাসাবাদ শুরু করে জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে জানি যে তারা বাংলাদেশি এবং তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে ভারতে প্রবেশে কাজে সহায়তা করছে ভারতের নাকি 2-3 যুবক তারা সহায়তা করছে তখন তাদের কাছে কোনো বৈধ কাগজ আছে কিনা বা পাসপোর্ট আছে কিনা জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় তাদের কাছে কোনো বৈধ কাগজ নাই তারা অবৈধ পথে প্রবেশ করেছে তো তারা এর পরবর্তী সময়ে উনি তাদেরকে ডিটেন করে থানায় নিয়ে আসেন এবং একটা সুমোটো কমপ্লেন করেন এর কাছে আইসিপিএসের কাছে তখন আইসিপিএস কেস রেজিস্টার করেন এবং কেস রেজিস্টার করে আমাকে এটা এন্ডোর্স করেন ইনভেস্টিগেশনের জন্য তখন আমি ইনভেস্টিগেশন করে আন্ডার ইনভেস্টিগেশন আছে তাদের কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে হ্যাঁ আজকে কোর্টে